লাখো লাখো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করে নিজেকে ভীষণ ভালো লাগলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম বর্ষানা। আর বর্ষানা থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরই গোবর্ধন। আর ওই দেখো পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে বর্ষানার মন্দির, তো যেখানে রাধারানী বসবাস করতেন। আর এই যে আমাদের পেয়ারি লাডোকা বর্ষানার মেন গেট। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ষানা থেকে গোবর্ধন। আর ঠিক যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ দেখো সবাই শুরু করে দিয়েছে। আর এই কাজের বেশি মন দেখছি বাচ্চাদের, প্রচুর উৎসাহ দিয়ে এই কাজটা ওরা করছে। তো আমরা ফাইনালি গোবর্ধনে গিয়েছিলাম কিছু ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করার জন্য, যেখানে ছিল জলের বোতল আর লাড্ডু। শ্রাবণ মাস মানেই বাবার মাস, আমরা সবাই জানি। কলকাতায় তো শ্রাবণ মাস পড়েছে অনেক কদিন হয়ে গেল, 2 সোমবার অলরেডি চলে গেছে। এখানে কিন্তু এখনও শ্রাবণ মাস পড়েছিল না, এই পূর্ণিমা থেকেই শুরু হয়েছে শ্রাবণ মাস। মানে এই গুরু পূর্ণিমা আসলেই তারপর থেকে এরা শ্রাবণ মাসটা ধরে। তো যাই হোক, শ্রাবণ মাস পড়ে গেছে। আর এইখানে দেখো গোবর্ধনে পরিক্রমা লাগানোর প্রচুর ধুম পড়ে যায়। পুরো শ্রাবণ মাস পরিক্রমা লাগে আর লাখো লাখো ভক্তের ভিড় থাকে এখানটায়। পুরো শ্রাবণটা তো পরিক্রমা দেয় এখানটায়। এছাড়াও কিন্তু গোবর্ধনে সারা বছরই পরিক্রমা লাগে, তুমি যখন মন করবে তখনই পরিক্রমা দিতে পারবে এখানে এসে। কিন্তু এই শ্রাবণের গুরু পূর্ণিমায় আর 84 কোষ পরিক্রমা যখন আসে তখন কিন্তু এই গোবর্ধনে লাখো লাখো ভক্তের ভিড় হয়। আর সেই ভক্তের মাঝেই কিছু ভক্তরা ছুটে আসে প্রসাদ বিতরণ করার জন্য। আর ঠিক তেমনই এই শ্রাবণের গুরু পূর্ণিমায় ওর বাবার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরাও কিছু প্রসাদ বিতরণ করব কিছু ভক্তের মাঝে। তাই সবাই মিলে সিদ্ধান্ত করে পৌঁছে গিয়েছিল গোবর্ধনে। আর এখন যেহেতু গরমকাল, প্রচুরই গরম আর লাখো লাখো ভক্তের ভিড়, তাই সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু জলের বোতল রাখা যাক আর সাথে লাড্ডু। লাখো লাখো ভক্তের মাঝে যখন কিছু ভক্তের হাতে এই জলের বোতল আর লাড্ডু দিতে পারছিলাম, তখন নিজেকে একটু ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে এর থেকে ভালো কোনো আর কাজ হয় না। তাই ছোট থেকে বড়রা সবাই মিলে একসঙ্গে খুবই আনন্দের সাথে কিন্তু এই কাজটা আমরা করেছিলাম।